খয়রাতি ভাইগণ। শালার শুরুতেই মেজাজটা দিল খারাপ করে। এবারে তুমি আমাকে কোলে মধ্যে যাই কি আর সইরা ভাই বেটা সইরা ভাই। কি কোন সইরা বউ মানে? এটা আমার বিয়ে করা বউ, 5 লক্ষ টাকা দেড় মোট দিয়ে নতুন বিয়ে করছি। আমরা দুজন এক লাখে ভিক্ষা করি। ও স্বামী স্ত্রী একই সাথে একই পেশায়, বাহ চমৎকার বিষয়। আচ্ছা শোনো সবাই, দেশের পরিস্থিতি কিন্তু তোরা ভালো না, সবকিছুর দাম কালি বাইরে যাইতেছে। তোমরা দেখো মিনিকেট চালের কেজি কত করিয়া? 65 টাকা 65 টাকা। শালার মুর হারান্ডা হালি কত করে? এখানে কত করিয়া? 50 টাকা 50 টাকা। এমত অবস্থায় দেশের মধ্যবিত্ত যারা, তারা নিজের জীবন চালানোর ক্ষেত্রে হিমশিম খেয়ে যাইতেছে। কারণ সবকিছুর দাম বাড়লেও কিন্তু তাদের ইনকাম বাড়ে নাই। এখানে বাড়ছে? বাড়ে নাই। তাই আমার মতে খুব তাড়াতাড়ি দেশের যারা মধ্যবিত্ত আছে তারাও খয়রাতি পেশায় নেমে যাবে। কি রে, নামার সম্ভাবনা আছে কি নাই? একজন মধ্যবিত্ত নামছে। হয় হয়, কয়েকজন নতুন মধ্যবিত্ত নামছে। এই একজন নতুন মধ্যবিত্ত। কি উনি মধ্যবিত্ত? হ্যাঁ নতুন নামছে। যা শালার। এই তোমরা কি জানো মধ্যবিত্তরা কেন খয়রাতে নামে? কারণ ওদের ইনকামের চাইতে আমাদের ইনকাম বেশি। এই তো একটা গুরুত্বপূর্ণ কথা, ওদের ইনকামের চাইতে এখন আমাদের ইনকাম বেশি, তাই যারা মধ্যবিত্ত আছে তারাও এখন খয়রাতি পেশায় নাম লেখাইতেছে। কিন্তু আমার একটা জিনিস, এই তোমার ইনকাম কত? দৈনিক 3000 টাকা। আর ওস্তাদ ওর ইনকামের চাইতে ওই কানাডার ইনকাম আরো বেশি। এটা কি সত্যি কথা? এই তোমার ইনকাম কত? আমার ইনকাম এই দুইটা চোখ নাই, এতে দৈনিক 3500 টাকা হয়। এতে করে মাসে প্রায় লাখখানিক টাকার মতো আসে। ওস্তাদ আমি প্রতি মাসে ইনকাম ট্যাক্সও দিই। আল্লাহ যদি রহমত করতো, যদি একটা পাও না থাকতো, তাহলে আরো 2000 টাকা বেশি পাইতাম। যদি পরিস্থিতি খারাপ দেখি তাহলে অপারেশন করে একটা পাও কাটটা ফেলাই দিব। তাতে দৈনিক 5500 টাকার একটা বুঝ হবে। বাহ, যুগান্তকারী স্টেপ। ওনার চিন্তাধারা কত আধুনিক। আর চিন্তা করো মধ্যবিত্তরা যদি খয়রাতে নেমে যায়, তাহলে দেশে 39 জনের মধ্যে কিন্তু 40 জনই খয়রাতি। তাইলে কিন্তু আর আমরা খয়রাত পামু না। আমাদেরকে খয়রাত পাইতে হইলে আমাদের প্রতিযোগিতায় টিক্কা থাকতে হবে। এই প্রতিযোগিতায় টিক্কা থাকার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করছি? আমরা একটা খয়রাতি ট্রেনিং সেন্টার খুলছি। ওই খয়রাতি ট্রেনিং সেন্টার আগে খয়রাতি প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর একটা সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট দিয়ে সবাইকে খয়রাত করতে হবে। সার্টিফিকেট ছাড়া খয়রাতি এইটা বরদাস্ত করা যাবে না। এখন তোমাদেরকে 20 টাকা দেওয়া আগে খয়রাতি সার্টিফিকেটের ফর্ম কিনতে হবে, তারপরে তোমরা এই প্রশিক্ষণ নিয়ে খয়রাতে নামতে হবে। তোমরা কি রাজি? রাজি। আজকে থেকেই তোমাদের ট্রেনিং শুরু। নাও সবাই ফর্ম নাও। 20 টাকা দাও, 20 টাকা দাও। সংগ্রামী খয়রাতি ভাইগণ, আজকে আমনেগো প্রথম ক্লাসের টপিক খয়রাতির সুরাত ও লেবাস। এই ক্লাসে নেওয়ার জন্য আমি এমন একজন শিক্ষককে নিমন্ত্রণ করেছি, যেই শিক্ষক দীর্ঘ 65 বছর সুনামের সহিত খয়রাতি প্রশিক্ষণ দিয়ে আসতেছেন। যেই শিক্ষকের হাতে শিক্ষা দীক্ষা নিয়ে দেশের প্রায় 40,000-এর ঊর্ধ্বে খয়রাতি পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আফগানিস্তান, গুলিস্তান, পাকিস্তান, বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে সুনামের সহিত খয়রাতি করিয়া স্বাবলম্বী হইয়াছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সকল খয়রাতির চোখের মণি উস্তাদ জনাব বিন ফকিরউদ্দিন শাহ। এই তোরা সালাম দাও না কা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শোনো তোমরা, আমাগো বাংলাদেশে সেই দিন আসতে বেশি দেরি নেই, যেই দিন খয়রাতি পেশায় ঢোকার লেগিয়া 15 লক্ষ টাকা ঘুষ দিতে হইবে। ফকিরউদ্দিন শাহ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভয় নাই আমরা খয়রাত ছাড়ি নাই। আমার কথা কইছি। জি বলেন। এই খয়রাতি পেশার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই এই খয়রাতি পেশায় উন্নতি করতে হইলে তোমাদের অনেক গুরুত্বের সহকারে, যত্নে সহকারে দীক্ষা গ্রহণ করতে হইবে। আমার কাছ থেকে যারা শিক্ষা দীক্ষা নিয়ে এই পেশায় ঢুকছে, তারা আজ বাংলাদেশ তুইয়া আমেরিকা পর্যন্ত খয়রাত করতে চলে গেছে, তাও আবার ইংলিশে। ওরা ইংলিশে কি কইয়া খয়রাত চায়? তোমরা কি কইয়া খয়রাত চাও? আমরা বলি বাবা আমারে খয়রাত দেন, আমি খুব অসহায়। আর ওরা যখন ইংলিশে খয়রাত চায়, তখন ওরা কয় ফাদার গিভ মি সাম খয়রাত, আই এম ভেরি অসহায়। কে বাত। তোমাকে আমি আজ পেতাম হিয়াইমু খয়রাতির লেবাস অথবা সুরাত। এখন খয়রাতির জন্য প্রথম তার গুরুত্বপূর্ণ বিষয় হইল
তাকে পূর্ণাঙ্গ রূপে খয়রাতির মতো লাগতে হবে। প্রথম দেখাতেই যেন মানুষ বুঝতে আলায় যে এটা জাত খয়রাতি। যে বাইলে আমরা অফিসে যাই ফর্মাল ইউনিফর্ম পরিয়া, আমরা স্কুলে যাই ইউনিফর্ম পরিয়া, সে বাইলে খয়রাতি পেশাও একটা ইউনিফর্ম আছে, তোমরা এই ইউনিফর্ম পরিয়া যাইতে হইবে। ওই পোলাটার তো খয়রাতির নাম দেওয়া যায় না, তুমি একটু যাও দিও আর কস্টিউমটা ঠিক করে দিও। এইবার আর একটু খয়রাতির নাম দেওয়া যায়, মনে হয় যে কিছু খয়রাত ওরে মানে দেবে। তারপর যার জানে কমতি আছে আমি কইয়ে দিমু, তোমরা এই বেলে নিজের কস্টিউম ডিজাইন করবা, ঠিক আছে? ঠিক আছে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা, মানুষের মনটা গলানোর জন্য তোমাকে কিছু স্লোগান জানা থাকতে হবে। তোমরা কি খয়রাতির কোন স্লোগান জানো? আমি একটা স্লোগান জানি খয়রাতির। একটা হাবি আজান, আমি গরিব ইনসান, আখিরাতে সব পাইবেন পাহাড় সমান। একটা থাম 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 থাম, দ্রব্য মূল্যের যা ঊর্ধ্বগতি তাইতে তুই আবার একটা দিয়ে হরবিটা কি? তোর কোয়া উচিত ছিল 100 টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আচ্ছা যাই হোক, ওই এক স্লোগান পাবলিক বেশি দিন খাইবে না। তোমাকে জন্য একটা ব্র্যান্ড নিউ স্লোগান তৈরি করছি আমিও গাবো, তোমরা আমার সাথে সাথে গাবা। কয়ডা খয়রাত দিয়া যান গো কানা লুলাবো বারে, ডাল ভাত খামু দুবারে। কয়ডা খয়রাত দিয়া যান গো কানা লুলাবো বারে, ডাল ভাত খামু দুবারে। 2 দিন ধরিয়া ভাত পানি খাই না ঘুরি মানের দুয়ারে, ডাল ভাত খামু দুবারে। 2 দিন ধরিয়া ভাত পানি খাই না ঘুরি মানের দুয়ারে, ডাল ভাত খামু দুবারে। আচ্ছা হইছে হইছে, আর একটা ব্যাপার, কাছে সবসময় খুচরা টাকা পয়সা রাখবা, যেন তুমি মানুষে 500-1000 টাকা ভাঙ্গাই দিতে পারো। অনেক সময় দেয়া যাইব কি কিছু কাস্টমার আছে যারা কইবে এবারা ভিক্ষা দিতে পারবো না, কাছে খুচরা টাকা নাই। ঠিক তুই তখনই কইয়া উঠবি, দেন আস্তা নোটটা দেন, মুই টাকাটা ভাঙ্গাই দিতে আসি। তাহলে হইবেটা কি, খুচরা টাকা নাই এই কথাটা কইয়া কোনো কাস্টমার সরিয়ে যাইতে পারবি না, বুঝলি? বুঝছি বুঝছি। এখন তোমাকে ব্যবহারিক ক্লাস, তোমরা এখন ফিল্ডে নামে যাবা, সারাদিন খয়রাত করিয়া রাইতে এনে চললে আইবা। যার যত বেশি রোজগার হইবে সে ব্যবহারিকে তত বেশি নম্বর পাইবে। এই যাও যাও যাও। কাকু 50 টাকা হবে? ওরে বাবা রে, তুমি আমার বাজেট নির্ধারণ করে দিছো যে তোমার কয় টাকা ভিক্ষা দিতে হবে? আমার তো বাজেট নেই বাবু, আমার বাজেট আছে 1 টাকা। নিবা? নিলে নাও, এই যে 1 টাকা নাও 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 নাও। কাকু এটা কি দিলেন? কোমল তো একালি ডিমের টাকা তো দেবেন। এবার তুই 1 টাকারে টাকা মনে হলি না? আমাগো আমলে এই 1 টাকায় কত কি পাওয়া যাইতে এত ধারণা আছে। আমি ওই 1 টাকা দেবো, তুই নিলে নিবি, তা নাহলে যা যা। আচ্ছা আচ্ছা যা দেন দেন দেন। এদিকে এদিকে দে দে, আমার টাকা ফেরত দে। আহা কাকু এইটা কি হলেন? 1 টাকা দিলেন, হ্যাঁ আবার লইয়ে গেলেন। এবার তুই আশেপাশে কোনো মানুষজন দেখো? না কাকু, হ্যাঁ তো দেই না। তোরে যে আমি টাকাটা দিমু ভিক্ষা, তাতে আমার ফায়দাটা কি হবে? আমি যদি ভিক্ষা দিই, সেটা যদি প্রচার প্রসার না হয়, মানুষ যদি না দেখে, তাহলে তার কোনো মূল্য আছে? এমনিতেই এলাকার মানুষজন আমার কিপটা কয়। তুই একটা কাম হর, তুই কিছুক্ষণ দাঁড়া, আশপাশ দিয়ে যখন মানুষজন যাইবে ঠিক ওই সময় আমি তোর টাকাটা দিব, তাহলে মানুষজন দেখবে। কাকু এই 1 টাকা লেগে আমার এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হইবে? তাড়াতাড়ি ধরেন, আমি একটু ব্যস্ত মানুষ। ওরে বাপু দেবো দেবো, এখনই দেবো, দাঁড়া দাঁড়া। এই তো ওই যে 2 জন মানুষ আসতেছে, দাঁড়া দাঁড়া, ওরা যখন পাশ দিয়ে যাবে তখনই দেবো, দাঁড়া দাঁড়া এখনই দেবো। শালার ভিক্ষুক টিক্ষুকে জ্বালায়, রাস্তা দিয়ে আটার কায়দা নেই। এনে ধর, যা যা যা। দাঁড়া দাঁড়া, দেখে নাই দেখে নাই, এইবার দেখছে, যা 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 যা। ধুরো কিপটা বুইড়া। কয়ডা খয়রাত দিয়া যান গো কানা লুলা
শান্তিতে যাইতারি না। এই নে ধর 15টা টাকা দিলাম, 3 জনে ভাগ করে খাইস। নে ভাই, মানি ব্যাগে ছবিটা কার ভাবি। এ বেড়ে ভিক্ষা করতে হয়েছে, ভিক্ষা কর। এদিক ওদিক শব্দ কিসের জন্য? না না না, অন্যের বই দিকে চোখ দিচ্ছি না যে। নে ভাই এমনেন মুই তো বোবা, তুই ভালো করে দেই না তো। আপনি একটু এনে খারান, আপনার সামনে বাঘটা হইবে, নাইলে ওরা মরে ঠগাইবে, বুঝছেন? এ লুলা ভাই, তুমি এই টাকাটি ভাগ করে দেই। ঠিক আছে, আমি সমন্বয়কে ভাগ করতেছি। এই বাবা, এ টাকা নিল লইছ। এবার ওদিকে দেখে একটা 10 টাকার নোট আছে, এই 10 টাকার নোটটা আমার পকেটে দে। আরে ডাইরেক্ট করে পকেটে দে। হয়ে গেছে 15 টাকা সমন্বয়কে ভাগ হয়ে গেছে। 15 টাকা সমন্বয়কে ভাগ করার পর আমার আগে পড়ছে 10 টাকা, আর যে বাকি 5 টাকা আছে এটা তোমরা দুজন সমন্বয়কে ভাগ করে নাও। শেষ ভাগ আমার। এই এ স্যার এটা ধরেন দেই। এবারে স্যারে দিল 15 টাকা, এর মধ্যে 10টাই নিবি তুই, আর বাকি টাকা 5টা। এর মধ্যে কি আমগো বাকি পরে 2.5 টাকা। 2.5 টাকা থেকে আমরা লেমন জুস খাবো। এ হালার বহালা, এই মোরে বুবা ভাইয়ে ঠকাবি? মুই আর বুবা ভাট করবো না, মোর কষ্ট হয় না। মুই এখন থেকে লুলা হমু, লুলার বেশি লাভ, মুইও বেশি পামু। আমরা খাইয়া দেখ তুই কইলিটা কি? এবার তুই কইলিটা কি? লুলার হট লবি মানি? আমি দীর্ঘ 7-8 বছর ধরে লুলার হট করতে আছি। একার ধরে কাঁচা মুনসা সব হারে এলাম। এই তুই মগর ওর গায়ে হাত দিবি না। ওর মায় ওরে আমার বর্ষায় খয়াত করতে বাড়াইছে, তোরে মারতে হয় আমি মারমু। কইছে একটা কথা, থাপড়ে তাদের মারি মুড়ি সব ছুটে এলাম। ভাইজান দেখেন গেলুম আমি লুলা মানুষ, একলা আমার 2টা হাত নাই। আরে 2টা 5টা টাকা লয়ে কি কামড়া কামিটা? এবারে 5টা না 10টা তুই মো